পর্যাপ্ত বাসের অভাবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে। বুধবার সকাল থেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে থাকলেও বাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টার্মিনাসের কাউন্টার, কম্পিউটার সহ একাধিক সম্পত্তিতে ভাঙচুর চালানো হয়। জানা গেছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বহু সরকারি বাস ভোটের কাজে নিয়োজিত করা হয়েছে। তার জেরেই সাধারণ যাত্রী পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে। সকাল থেকেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফেরার জন্য হাজার হাজার যাত্রী টার্মিনাসে ভিড় জমালেও বাসের দেখা মেলেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বাস না পাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এক সময় সেই ক্ষোভ বিস্ফোরিত হয়ে ভাঙচুরের রূপ নেয়। টিকিট কাউন্টার ও অন্যান্য অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়। সকাল 8টা থেকে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাসের কোনো টিকিটেরও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ভালো করে কেউ কোনো উত্তরও দিচ্ছে না যে আদৌ বাস পাওয়া যাবে কিনা, আদৌ গেলেও কতক্ষণে বাস পাওয়া যাবে সেটাও জানাচ্ছে না। সেটা যদি না জানান, বাইরের কাউন্টারে একটা ডিক্লারেশন টানিয়ে দিন। পাবলিকের কথা হচ্ছে ওটা। আপনারা যদি ডিক্লারেশন না দেন তাহলে কি করে বুঝবে মানুষগুলো? এতগুলো মানুষগুলো কি করে বুঝবে? কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায় সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, এখন বাজে আপনি মোবাইলটা একটু নামান। 1:10 বাজে। তাহলে হিসাব করুন। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? কোথায় যাবো? কুচবিহার যাবো। নির্বাচন কমিশন তো আগেই বলেছিল বাস বন্ধ থাকবে, তো সেক্ষেত্রে তো আপনারা কি নির্বাচন কমিশনকে তো একবার ভাবা উচিত ছিল, বাকি মানুষগুলো, পরিযায়ী শ্রমিকগুলো কিভাবে তাদের বাড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছাবে। এটা ঠিক করা কার কাজ? এটা ঠিক করা কি আমাদের কাজ নাকি সরকারের কাজ? এখন কি করবেন? এখন আমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি যে কখন আমরা টিকিট পাবো আর গন্তব্যস্থলের দিকে নিজেদের চলে যেতে হবে। আমাদেরকে তো জানিয়ে দিয়েছে 3 দিন আগে, কিন্তু আমরা কি করবো? আমাদের কি করা আছে? আমাদের পেশেন্টটা সিরিয়াস, আমরা কি করবো বলেন? কদিন থেকে দাঁড়িয়ে রয়েছেন এখানে? আমরা এখানে 8টা থেকে আসি, এখনো পাননি টিকিট? এখনো পাইনি, টিকিট পাইনি, কোনো গাড়ি নেই। ছোট সাফারিগুলো বলছে একজনের 500 টাকা 600 টাকা। আমরা গরিব মানুষ, মেরে দিয়ে আসি। আমার নাম শ্যামলী। কোথায় যাবেন? কুচবিহার। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? এই মোটামুটি 2 ঘন্টা। কি সমস্যা হচ্ছে? সমস্যা এই যে এত ভিড়, গাড়ি ঠাড়ি দিচ্ছে না, কি করে যাবো আমরা? ভোট তো দিতে যাচ্ছি না, তো লড়াই করে টিকিট নিতে হচ্ছে আমাদের। আর কি বলবো বলুন? তাহলে এখানে বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। গাড়ি না হলে কি করে যাবো আমরা ভোট দিতে? না, আমরা তো চাই যে ভোট দিব। এখন যদি গাড়ি না আসে তো কি করবো? আমরা কি করে যাবো? পায়ে হাইটে তো যেতে পারবো না। পারবো বলো? হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, ভাবার দরকার ছিল, কিন্তু ওরা ভাবিনি। কি করে যাবো আমরা? ভোটটা কি করে দিব? আমার ন্যাচারালি গাড়ি 10 মিনিট অন্তর অন্তর চলে কুচবিহার লাইনে গাড়ি, কিন্তু এখন তো আমি সেটা নিতে পারছি না। কারণ এখন আমার ওই 1-1.5 ঘন্টা পরে একটা করে গাড়ি দিতে হচ্ছে। সকাল থেকে অনেক গাড়ি গেছে, 10-15-12টা গাড়ি গেছে। যতক্ষণ দিতে আসছে গাড়ি আমরা দিচ্ছি। এই যে এখন একটা গাড়ি আসলো, তাকে বুকিং করতে দেওয়া হলো, বুকিং হয়ে গেল। এবার যার জন্য আমি একজন 10টা 12টা 13টা করে টিকিট চাচ্ছে, তাহলে 4টা যদি 10টা করে টিকিট দেয়, 5 জন নেওয়ার পরে 50 সিটের গাড়ি শেষ। এবার পেছনে ঝামেলা করছে, যার জন্য আমি সিস্টেম করে দিলাম যে 4 জন করে। এখন যার জন্য ভাঙচুর হয়েছে, আমার কাউন্টার ভেঙেছে, আমার কম্পিউটার ফেলে দিয়েছে এবং আদার্স গালাগালি করেছে। এগুলো শুনতে হচ্ছে। আমরা পরিষেবা দেওয়ার পরে এগুলোই আমাদের কাম্য। এটা এখন এই যে কাউন্টার বন্ধ, কাউন্টার দেখুন, কাউন্টার বন্ধ, কম্পিউটার ফেলে দিয়েছে, কাজ ভেঙে দিয়েছে।
মনে হচ্ছে বেশি, প্রতিবার তো আমরা পরিষেবা দিয়ে থাকি, এখন যে দিয়ে থাকি, এবার গাড়িও সংখ্যা অনেক বেশি নিয়েছে বেতন কমিশন, হয়তো তাতে গাড়ি পরিমাণ আমার আরো কমে গেছে। যেমন আমরা গত 4 দিন অব্দি অনেক গাড়ি চালাতে পেরেছি, কিন্তু গত 4 দিন আমাদের আরো গাড়ি নিয়ে নিয়েছে, যার জন্য গাড়ির সংখ্যা আরো বেশি কম।